ডানপন্থী রাজনীতির উত্থানের কারণেই যুক্তরাজ্য সরকার শিক্ষার্থী এবং স্কিলড লেবার ফোর্স সহ সার্বিক অভিবাসন ইস্যুতে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সাথে যোগ হয়েছে ভুয়া সার্টিফিকেট এবং ইংরেজি ভাষা না জানা। সব মিলিয়ে যে স্বপ্নের পেছনে ছুটছেন বাংলাদেশিরা, তাদের জন্য খুব বেশি সুখবর নেই। মোর্শেদ হাসিব আরও জানাচ্ছেন যুক্তরাজ্য থেকে। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে যুক্তরাজ্য। এমন সিদ্ধান্তের পেছনে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ র্যাঙ্কিং এর পাশাপাশি স্কলারশিপের সুবিধাও ভূমিকা রাখছে। এরপর শিক্ষা জীবন শেষ করে অনেকেই হাঁটেন অভিবাসনের পথে। তবে ইদানিং সে স্বপ্নের পথে বাধা হচ্ছে দেশটির প্রতিনিয়ত আইনের পরিবর্তন। চলতি বছর যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসন আইনকে স্মরণকালের সবচেয়ে কঠিন পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। যুক্তরাজ্যে 5 দশক ধরে কাজ করেছেন সিনিয়র সাংবাদিক নাহাস পাশা। তার মতে ডানপন্থীদের উত্থান লেবার পার্টিকে অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। ইমিগ্রেশন সবসময় ইলেকশনে একটা ইস্যু থাকে এই দেশে, এবং এটা সবসময় পরিবর্তনশীল। এখন যে অবস্থা চলছে, ইমিগ্রেন্ট ফ্যামিলি থেকে একদম রাইট অপোজিটে চলে গেছে ওরা। কারণ নাইলে যে মেজরিটি নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আসছেন, ধারণা করা হচ্ছে তার মেজরিটি তো থাকবেই না, 5 বছর পরে তার ক্ষমতা হয়তো থাকবে না, আবার হয়তো করতে পারে। এত সংকটের মাঝেও বাংলাদেশিদের এদেশে বৈধভাবে কাজ করতে আসার অন্যতম উপায় ছিল কেয়ার ভিসা। আছে নার্সের যথেষ্ট চাহিদাও, তবে সে পথটাও খুব কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশি সহ সবার জন্যই, যার অন্যতম কারণ ইংরেজি না জানা এবং দক্ষতার ভুয়া কাগজ। নার্স হচ্ছে এটা ভেরি টেকনিক্যাল। ডাক্তারের নিচে নার্স, আপনি মেডিকেশন দিবেন, মানুষের লাইফের ব্যাপার, রুলস এন্ড রেগুলেশন বুঝতে হবে, স্ট্যান্ডার্ড গুলো, আপনার রেগুলেশন বডি যে নিয়ম। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় কোনো রেগুলেশন সিস্টেম নাই, যার জন্য এই নার্সরা, আর প্রথম কথা হচ্ছে তার ইংলিশ কমিউনিকেশন থাকবে। কমিউনিকেশন না থাকলে আপনি পেশেন্টকে বোঝাবেন কিভাবে, বা ডাক্তারের ইনস্ট্রাকশন কিভাবে আপনি শুনবেন। সম্প্রতি ঢাকার ব্রিটিশ হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভিসা জালিয়াতি করলে যুক্তরাজ্য ভ্রমণে দেয়া হবে 10 বছরের নিষেধাজ্ঞা। এই অভিবাসন বিশেষজ্ঞের আহ্বান বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায়। বর্তমানে ওদের লাস্ট ইয়ারের যে ডেটা আছে সেটাতে দেখা যাচ্ছে প্রায় 400 পিপল অ্যাসাইলাম ক্লেম করেছে। তো 400,000, সো ইটস হিউজ ফর ইকোনমি। তো ইউকে ইকোনমিতে পার ডে এটা কস্ট হয় 9 মিলিয়ন পাউন্ড অফ দ্য ট্যাক্স পেয়ার মানি। তো এভরি ডে যদি 9 মিলিয়ন পাউন্ড ট্যাক্স পেয়ারের মানি কস্ট ইনকার করে, সো এটা গভর্নমেন্টের জন্য অনেক প্রেশার। সো গভর্নমেন্ট এই প্রেশারটা কমানোর জন্য রুলস চেঞ্জ করছে। মেনলি তারা অ্যাসাইলাম সিকারের দিকে বেশি অ্যাটেনশন দিচ্ছে এই কারণে, কারণ আমরা যদি দেখি, চিন্তা করি, অনেক স্টুডেন্ট যারা এই দেশে আসে, তারা স্টুডেন্ট হয়ে আসার পর তারা অ্যাসাইলাম সিক করে ফেলে। তো এটার রেশিওটা অনেক বেড়ে গেছে। সো রিসেন্টলি বাংলাদেশ আর পাকিস্তানকে 9টা ইউনিভার্সিটি সাসপেন্ড করে দিয়েছে। ওদের ভিসা যারা ওদের অ্যাপ্লিকেশন প্রসেসে ছিল তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে, কারণ দে ডোন্ট ওয়ান্ট টু গো হেড। বিকজ এই জন্য গো হেড করতে চাচ্ছে না, কারণ ওদের যে ক্রাইটেরিয়া আছে, ওরা সেফ ফিল করছে না যে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ওরা যদি স্টুডেন্ট নিয়ে আসে তারা পড়াশোনা কন্টিনিউ করবে কিনা। 2023 সালে যুক্তরাজ্যের 9,06,000 অভিবাসী সরকারকে চাপে ফেলে। কড়াকড়ি আরোপের ফলে 2024 সালে তা কমে আসে 4,31,000-এ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, লন্ডন, যুক্তরাজ্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।